করে দিন ইসলাম কায়েম করেছে। এই জমিনে নারীদের ঘরে তার বাপেরা জন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদের নারীদের বাপেদের কাছে গেছে, তাদেরকে বুঝিয়েছে তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে জন্ত কেন পুঁতে দাও। ওই সময়তে তারা বলতে লেগেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা কোনো অশুভ, তাদের বাঁচার কোনো অধিকার নাই। এই ছিল তাদের কালচার। এই নারীদেরকে যারা জন্ত পুঁতে দিত, এরা কেউ এক আল্লাহকে মানত না, এরা কেউ ইসলামের পক্ষে ছিল না, এরা নিজের হাতে হাজারো নকল খোদা তৈরি করেছিল। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ তাদেরকে বুঝাতে লাগলো, না 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 না, নারী কখনো অশুভ নয়। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। কন্যা এজন্য বানিয়েছে, পুত্র এজন্য বানিয়েছে, নারী পুরুষের মাধ্যমে এই জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। তাই কন্যারও সম্মান আছে, পুত্র সন্তানেরও সম্মান আছে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাটাকে, ওই আব্বাটাকে মহান স্রষ্টা জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। হায় রে বাপেরা, মন দিয়ে শোনেন, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ নবী যখন মক্কার মানুষদিগকে বুঝাতে লেগেছে, এ মক্কার মানুষেরা, নারীগুলোকে জন্ত পুঁতে দিও না, নারীগুলোকে বাজারে নিলামে তুলে দিও না, নারীগুলোকে বিক্রি করে দিও না। মক্কার জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবা দেখতে লাগলো মুহাম্মদ যে কথা বলতে লেগেছে, এ থেকে আমরা যদি মুহাম্মদকে রুখতে না পারি, তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। কারণ নারীদের উপরে জুলুম করে যারা, তারা তো আমাদের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করে। নারীদেরকে ভোগ করে যারা, তারা তো আমাদের দলের হয়ে কাজ করে, আমাদের হয়ে গুন্ডাগিরি করে, লড়াই করে, মারপিট করে। তাই মুহাম্মদ রাসূল যেটা বলছে সত্যই বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছে, কারো ঘরে যদি পুত্র সন্তান হয়, একটা, দুটো, তিনটে, একাধিক, আল্লাহ নবী কিন্তু বলে না যে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। কিন্তু আল্লাহ নবী জানিয়েছে, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন কন্যাকে পেয়ে বাপ যদি মনে বেজার না হয়, ওই তিন কন্যাকে নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বিবাহটা দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে দুটো আগুন তুলে নবী দেখিয়েছে, পাশাপাশি জান্নাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। মুসলমান গরিব ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাকে ভুল যদি বোঝেন কিছুই করার নেই। আপনারা আমাকে ভাই বলে মেনেছেন, আমি আপনাদেরকেও ভাই বলে মেনেছি। দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে। ইমামে হুসাইনকে মহব্বত করে, ইমামে হাসানকে মহব্বত করে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ইমামে হুসাইন, ইমামে হাসানের নসল থেকে হযরত এমনকি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার এসেছে, গৌসুল আজম এসেছে। ইনাদের জীবনী খুলে দেখাও তো দেখি। আজ 50 বছর 100 বছরের জীবনী দেখালে হবে না। ইনারা চলে গেছেন 500, 600, 700 বছর আগে। আজ ইনাদের জীবনীটা দেখাও, যেমন কোন জীবনী আছে 400, 500 বছর আগে কারে, যেখানেতে গৌসুল আজম বা খাজা গরিবে নওয়াজ ইনারা এইভাবে বিশ্বরিয়াতে কাজ করেছে। এ যুবকেরা, আব্বারা, এর ইতিহাস তো আপনারা জানেন না। এক বাদশা এটাকে বার করেছিল, কি জন্য বার করেছিল? নিজেদের ক্ষমতাটাকে দেখাবে বলে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ যদি হুসাইনকে ভালোবাসো, আমার আবু বকর যেভাবে ভালোবেসেছে, তিনি একজন মুজাদ্দিদ, যুব সংস্কারক, তিনার মতো মহব্বত করো।
আমার আবু বকর গামে হুসাইনে কেঁদেছে। মুহররমের দিন আসলে আমার আবু বকর 10 দিন রোজা রাখতে, 1 থেকে 10 দিন রোজা রেখেছে। তুমি আমি তো একদিনও রাখিনি। আমার আবু বকর দান খায়রাত করেছে, ইমামে হুসাইন আলোচনা করেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আবু বকর যেভাবে করেছে ওইভাবে বাংলার মানুষ তোমাকে আমাকে করতে হবে। 19-20 শতাব্দী একমাত্র মুজাদ্দিদ করে আল্লাহ পাক পুরপুরের পীর আবু বকরকে পাঠিয়েছে। আল্লাহ নবীর প্রেমে আমার আবু বকর কাঁদতে লেগেছে। এই কবেটা বলে দোয়া করে দেবো। আমার রাসূলুল্লাহ প্রেমে কাঁদতে লেগেছে। আল্লাহ নবীকে রাত্রে খবে দেখতে পেয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, তথাপি আমার দরবারে কেন আসো না? এ আবু বকর রে, আমি রাসূলুল্লাহ বলে যাই, তুমি আমার দরবারে আসো, মক্কা জিয়ারত করো, মক্কা তওয়াফ করো, কাবায় যাও, তারপরে আমি নবী পাক আমার জিয়ারতে আসো। আমার আবু বকর যদি বিশরিয়াতি হতো, আল্লাহ নবী কখনো বলতেন না। আমার আবু বকর যখন চলে গেলে, অনেক বড় কথা, আল্লাহ নবী রওজা দাসের ভিতরে কারো থাকার পারমিশন নাই। আমার আবু বকরকে আল্লাহ নবী এক রাত্রি আমার নবী পাকের রওজা